টেস্টিং এই আয়োজনটা কিভাবে প্ল্যান হলো আর কিভাবে শুরু করলেন বা কোন প্ল্যানে? থ্যাংক ইউ। আমি নিজেও কিন্তু ছোটোবেলায় অনেক টেপ টেনিস দিয়ে ক্রিকেট খেলেছি, অনেক মেমোরিজ মনে আছে আমার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্রিকেটটা এখন শুধু বিনোদন না, কর্পোরেট জগতেও চলে যাচ্ছে। সো বিহা, আমরা রিমার্ক হারল্যান্ড, আমরা আমাদের এটা টাইটেল স্পন্সর লিলি অরিক্স, তারা স্পন্সর করেছে। আমরা আগেও বলেছি যে খেলাধুলার সব কিছুর সাথেই রিমার্ক হারল্যান্ড থাকবে। সো সেই সুবাদে বড় করে একটা লঞ্চিং প্রোগ্রামও হয়েছিল, ট্রফি আমরা ওপেনিং করেছিলাম এই শেরাটন হোটেলে। এবং আমার মনে হয় যে টেপ টেনিসে যে খেলাটা হচ্ছে, কারণ এখানে অনেকেই প্রফেশনাল না, তারপর টেপ টেনিসে যেটা হচ্ছে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সেটা খুব উপভোগ্য হয়েছে। এবং আজকে ফাইনাল ম্যাচে এসে দেখলাম যে খুব জমজমার একটা লড়াই হচ্ছে। সো আমি নিজেও খুব এনজয় করছি। আর রিমার্ক হারল্যান্ড খেলাধুলার পাশে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আছেন আপনারা ক্রিকেটের সাথে আছেন, আপনার টেপ টেনিসের কথা বলছেন, আপনার ক্রিকেট বলের খেলাতেও আপনারা ছিলেন, বিপিএল আপনাদেরকে দেখেছি, দেশের সামনেও আপনারা সামনের বিপিএল আপনাদেরকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে যে কোনো বড় প্রোগ্রামে আসলে আমাদেরকে দেখা যায় বা আমরা থাকি। আমরা যেহেতু বিপিএলেও ছিলাম, ইভেন প্রিমিয়ার লিগেও ছিলাম আমরা। আর টেপ টেনিস এটা তো একটা মানে আসলে মজা করে একটা খেলা হচ্ছে, সবগুলো হোটেল বড় বড় 5 স্টার হোটেলগুলো, তো এই জন্য টেপ টেনিসের সাথেও আমরা এবার ছিলাম তাদের সাথে। ভাই, একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে জি। শাকিব খান মেগা স্টার, তিনি আর রিমার্ক হারল্যান্ডের সাথে নেই, আমরা একটু শুনতে পাচ্ছি। আসলে এটা যদি সত্যতা যদি একটু আপনি নিজেই যদি এনশিওর করেন আর কি। আসলে এটা অনেক বড় একটা ডিসিশনের ব্যাপার। সাকিব ভাই খুব ওতপ্রোতভাবে রিমার্ক হারল্যান্ডের সাথে কাজ করেছে। সো যেটা শুনেছেন আপনার মতো আমিও শুনেছি। সো এটার সত্যতা এটা সাকিব ভাই বলবে, কারণ এটা আসলে ওনার ডিসিশনের ব্যাপার, বা কি হয়েছে না হয়েছে ওটা আদৌ আমি এখনো জানি না। এখন যদি কথাটা সত্য হয় যে তিনি যদি আর রিমার্ক হারল্যান্ডের সাথে না থাকেন, আমরা জানি যে বিপিএল এর সাথে রিমার্ক হারল্যান্ডের একটা দল আছে, ঢাকার দলটা আছে, তাহলে কি ঢাকার দলের সাথে কি শাকিব খান থাকছেন না এরকম কোনো কিছু? না, ওই যে বললাম যে শাকিব খান ভাই থাকছেন কি থাকছেন না, এটাই তো এখনো উন্মোচিত হচ্ছে না। অনেক মানে পত্রিকা আমিও দেখেছি। সো এটার সত্যতাটা আসলে শাকিব ভাই নিজেই বলবে। হ্যাঁ, আর রিমার্কের সাথে তার সম্পর্ক শেষ হয়েছে সেটাও আমরা বলছি না, কারণ রিমার্কের সাথে শাকিবের সম্পর্ক আগেও ভালো ছিল, এখনও ভালো আছে, ভবিষ্যতে সুসম্পর্ক থাকবে। আর আপনার কোশ্চেনের অ্যান্সার যদি দেই, সেটা এখনো প্রপারলি বলা যাচ্ছে না। এবং শাকিব খান যদি না থাকে সেক্ষেত্রে আসলে বিপিএলও বড় একটা ধাক্কা খাবে কিনা? আসলে এত বড় মেগা স্টার, অনেক বড় একটা ব্র্যান্ড ছিল আপনাদের। এই যে সাকিব ভাই থাকছে কিনা সেটা আমি বলছি না, বা কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু বিপিএলের গতিতে চলবে, রিমার্ক হারল্যান্ডের গতিতে চলবে। সাকিব ভাইকে সাথে নিয়েই হয়তো বা থাকবে, বা কি হবে না হবে এটা আরও স্পষ্ট সেটা আমার এখতিয়ারে নেই, কারণ আমি আসলে কারো পার্সোনাল ডিসিশনের কথা বলার দায়িত্ব বা অধিকার আমার নেই। এই জন্য এই বিষয়টা আমি আসলে এড়িয়েই চলছি। সাকিব খানের ইস্যুটা বাদ দিলে বিপিএলের যে কথাটা বলছি, আপনারা নিশ্চয়ই পরের সিজনে এখন থেকে তো পরিকল্পনা চলছে, আমরা শুনতে পাচ্ছি যে অনেকগুলো অলরেডি এনশিওর করছে যে তারা থাকছে পরামর্শ। আপনারাও তো সেরকম ঢাকার টিমটা আসলে খুব সফলতার সাথে, রেজাল্টের দিকে না হলেও অ্যাটলিস্ট অন্য দিক দিয়ে আমরা খুব সফলতার সাথে একটা টুর্নামেন্ট শেষ করেছি এবং খুব আস্থাভাজনের পরিচয় দিয়েছি। সো এই কারণে ঢাকা ক্যাপিটালস ডেফিনেটলি আগামী বছর খুব সুন্দর টিম করবে। আশা করছি ভালো কিছুর দিকে এগিয়ে যাচ্ছে এখন থেকেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আসসালামু আলাইকুম।